নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মধুমিতা দিয়েছে, মধুমিতার মনের কথার মধুমিতা। আর বিষয়টা হলো মনের সাথে বন্ধুত্ব করব কি করে। আর এটা আমি আমার জীবন থেকে একটু বলি। আমি এটা হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি ভীষণ একটা কনফিউজিং স্টেটে থাকতাম। এখনও যে একদম বেরিয়ে গেছি তা নয়। তো বন্ধুত্ব মনের সাথে তারাই করতে পারে যারা ভীষণ ব্যালেন্সড হয় আর কি। মানে মন যা বলে, আমাদের ভেতর থেকে না দু রকমের ভয়েস আসে আর কি। যদি আমি ভেতরটা ঝুঁকে দেখি, দুটো রাস্তা দেখা, এটা সবাই মানে সবার ভেতরে, শুধু আমার নয়। আর যারা ভীষণ ব্যালেন্সড হয়ে যায়, ব্যালেন্স পার্সন আর কি, তো তাদের কিন্তু সঠিক মানে কোন দিকে তাদের চলতে হবে সেই সঠিক ডাইরেকশনটা কিন্তু ওই তখন ওই ডুয়ালিটি থাকে না আর কি। তখন ওই একটাই ডাইরেকশন তারা পায়, তারা সেই পথেই ধাবিত হয়। তো যেটা আমার সাথে ভীষণ হতো, যে একটা ডুয়ালিটি থাকতো আর কি, যে এটা না ওটা, সেটা না ওটা। কোনো সময় দয়া পরবশে, কোনো সময় ভয়ে, কোনো সময় হয়তো কি বলবো, মানে অনেক কারণে হয়তো হয়তো আমি দেখতে পাচ্ছি যে এই বিষয়টা ঠিক আমার মনোমতো হচ্ছে না, কিন্তু আমি তাও ওর মানে ওই ওই ব্যাপারটার সাথেই আর কি অ্যালাইনমেন্টে আসতাম আর কি, যেটাতে আর কি আমার মন আর কি খুব স্ট্রেস দিচ্ছে না। তো এরকম বহু বহু হয়েছে আমার সাথে। সব সময় যে ঠকেছি বা সব সময় হেরে গেছি তা নয়, আমি তাহলে এতদিন বেঁচে আছি কি করে। তো সব সময় কিন্তু সেটা হয়নি, আমি জিতেওছি। আর আমি নিজেকে মনে করি আমি উইনার। আমি কখনো হারতে শিখিনি। উইনার মানে এমন নয় যে আমার কোনো সার্টিফিকেট আছে। উইনার মানে আমি কিন্তু আমার কাছে আমি মানে জয়ী মানুষ, আমার কাছে আমি সাকসেসফুল মানুষ আর কি। এত টালমাটাল পরিস্থিতির মধ্যেও আমি কিন্তু নিজেকে ব্যালেন্স করে চলতে শিখছি আস্তে আস্তে। তো এটাই আমার মনে হয় মনের সাথে বন্ধুত্ব, এটাই যখন তোমার মন তোমাকে সঠিক দিশাটা দেখাবে, যেই দিশায় গেলে এমন নয় যে তুমি মেডেল পাবে, এমন হচ্ছে যে তুমি সাকসেস পাবে আর কি। সাকসেসটা হচ্ছে যে একদম তুমি সেলফ স্যাটিসফাইড হতে পারবে, এটা হচ্ছে আসল কথা। যেখানে অন্য কারোর সার্টিফিকেশনের তোমার দরকার হবে না। কেউ একটা কাগজের সার্টিফিকেট লিখে দেবে, অবশ্যই সেটা অনেকের কাছে ভ্যালু করে, কিন্তু যখন না আস্তে আস্তে যখন তুমি জানতে পারবে ওই নিজেকে হেলিকপ্টার ভিউতে, মানে ওইখানে পৌঁছে বসে তুমি যখন নিচটাকে দেখতে পারবে, তখন দেখবে ব্যাপারটা পুরোটা আলাদা আর কি। এই ম্যাট্রিক্সের খেলাটা যখন বুঝে যাবে না, তোমার মন, তোমার আত্মা যখন ওই জায়গায় মানে মাইন্ড বডি সোল যখন অ্যালাইনমেন্ট আসবে, তখন তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়াল খেলাটা কে খেলছিল। তো তখনই বুঝবে যে ওই আমার মনে হয় সেটাই মনের সাথে বন্ধুত্ব, এই অ্যালাইনমেন্টটা চাই, ভীষণ দরকার প্রত্যেকের জীবনেই। আহ, কয়েকদিন বেশ হালকা ছলে আলোচনা হয়েছে আর কি আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে। হয়তো বিষয়টা আমি জানি না ভারী হয়ে যাচ্ছে কিনা, মধুকে বলবো। মধুর নামটা কি প্রথমে বললাম? মধুমিতার মনের কথার মধ্যেই দেখুন আমার পেছন থেকে একটা টিকটিকি যাচ্ছে। এর আগে আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগেও, আজকে ওর কিছু পার্সোনাল কাজ ছিল, অফিস যায়নি। আর দেখুন দেখুন একটা টিকটিকি এখন। তো মধুমিতার মনের কথার মধু বিষয়টা দিয়েছে। মধুকে অনেক ধন্যবাদ। ওর মানে এই যে বিষয়গুলো ভাবনা চিন্তা করার একটা মন ওর মধ্যে আছে, সেটা কিন্তু মানে ওর দিনে দিনে যত দিন যাচ্ছে কিন্তু সেই প্রমাণটা দিচ্ছে। রেগুলার কাজের চাপে তো আলোচনা করতে পারে না, কিন্তু এই বিষয় দিয়ে সমৃদ্ধ করা, বিশেষ করে এই ধরনের বিষয়, আমার মানে সব মানুষের তো সব গুণ থাকে না। আমার মনে হয় হ্যাঁ, যখন দেয় তখন আমি চেষ্টা করি আলোচনা করার, কিন্তু আমি বিষয়গুলো আমার মাথায় আসে না।
তো ওই কোঅর্ডিনেশনের ব্যাপার আর কি, মানে পুরো কাজটা তোমার দ্বারা হবে না, ভগবান ওইভাবেই রাখে আর কি, ওই মিসিং পাজেল। তো মধুর হচ্ছে সেরম ব্যাপার, ও বিষয়গুলো সাপ্লাই করে দিদি, রঞ্জনাদির কথা বলবো, রঞ্জনাদি, জেবাদি, সবাই আর কি, মানে আমি একমাত্র আর কি অপারক, বিষয় দিতে পারি না। তো যাই হোক, অল্প স্বল্প আলোচনা করতে পারি। কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, যখন সেই অ্যালাইনমেন্টটা আসবে তোমার মাইন্ড বডি সোলটা, তো তখনই কিন্তু বুঝতে পারবে যে মনের সাথে তোমার বন্ধুত্ব হয়েছে, তোমার মন তোমাকে যেদিকে প্রবাহিত করছে তুমি সেই দিকে যাচ্ছ, সেই পথে তুমি সেলফ স্যাটিসফ্যাকশান পাচ্ছ। এর থেকে বড় জিনিস আর পৃথিবীতে হয় না। আর সেটা সার্টিফিকেশন বাইরের লোক দিক না দিক, এমন অনেক বিষয় আছে যেগুলো বলতে গেলে হয়তো অনেক কিছু আছে যেগুলো সাধারণ ধ্যান ধারণার সাথে মেলে না। হ্যাঁ, এবার আমাকে যারা শুনছো বা শুনছেন তারা তারা বলবে যে আমি কি অসাধারণ? একদমই নয়। যখন আস্তে 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 তোমার ভেতরে সেই লেয়ার্সগুলো খুলবে না, তখন আস্তে আস্তে মানুষের এমনি এই ব্যাপারগুলোর সাথে পরিচিত হবে, যেটা তোমার মানে হয়তো সাধারণ জগতের সাথে, সাধারণ ধারণার সাথে হয়তো মিশছে না ব্যাপারটা, কিন্তু তোমার মন সেখানে তোমাকে সম্পূর্ণভাবে আলোর পথ দেখাচ্ছে। তো সেটা কীরকম আলো? সেই লাইট আর কি, যে লাইটটা তোমাকে জ্ঞানের দিকে নিয়ে যায়। লাইট কিন্তু মানে যে কোনো মানুষের জীবনে লাইটটাকে খুঁজে পেতে হয়, লাইটের সন্ধান পেতে হয় আর কি, আর তার জন্য খুঁজতে হয়। আর সেই না খুঁজলে লাইট এমনি এমনি তবে ধরা দেবে না। তো সেই পথে যাওয়াই হচ্ছে মনের সাথে বন্ধুত্ব করে। যেখানে তোমার মন বলছে তোমাকে স্টপ হয়ে যাও, যেখানে তোমার মন বলছে যে এর থেকে বেশি এগানোর দরকার নেই, এই ব্যাপারটা এমনি এমনি আর কি অ্যালাইনমেন্টটা আসবে, তুমি এগিয়েও না, তোমার কাজটা এইটুকুই ছিল, তুমি এবার থামো, ঠিক সেখানে স্টপ হয়ে গেলে দেখবে তোমার মধ্যে কিন্তু সেই স্থিরতা চলে এসেছে, সেই উত্তেজনা নেই, যেই উত্তেজনায় তোমার মন তোমাকে আর কি ওই ডুয়ালিটির পথটা দেখাচ্ছিল। মন একদম মনের সাথে যদি এইভাবে সংযুক্ত হতে পারো না, তো আমি যে থেরাপিগুলো করি বা যে থেরাপিগুলো শিখি, তো অনেকে এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি যে অনেকে না অ্যাঞ্জেল নাম্বার নিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে অ্যাঞ্জেল নাম্বার কী, বা অ্যাঞ্জেল নাম্বার কখন দেখে মানুষে। ওই যে বলছি অনেক ধ্যান ধারণার সাথে মিশবে না হয়তো আমার ভাবনা চিন্তা, কিন্তু এই আমি নাম্বারটা বলবো না, কিন্তু এই যখন এই অ্যালাইনমেন্টটা আসবে আর কি, আমি নিজেও যে পুরোটা ডিকোড করতে পেরেছি তা নয়, যখন এই অ্যালাইনমেন্টের দিকে যাবে আস্তে আস্তে যাবে যখন, তখন কিন্তু ওই অস্থিরতাটা আস্তে আস্তে কমে যাবে। আর ওই তখন ওই নাম্বারগুলো মানুষ কিন্তু ওইভাবেই দেখে যে কারেক্ট ওয়েতে আছো কি না, সেটা তোমার মনই তোমাকে সিম্বলটা দেখিয়ে দেবে। রাখি আমার ভিডিও দেখিস প্রতিদিন, তো আমি জানি না অন ক্যামেরা বলাটা ঠিক হবে কি না। রাখিকেও কিছুটা মানে আমি মানে এই ভিডিও থ্রুতে কিছু মেসেজ দিতে চাইলাম, ও তো পরে আমার সাথে আলোচনা করে, তো হয়তো বুঝে যাবে। তো ওইটাই হচ্ছে মনের সাথ দেওয়া, মানে তুমি কিভাবে আর কি কোন লাইটে জিনিসটাকে দেখছো আর কোন লাইটে তুমি স্যাটিসফ্যাকশান পাচ্ছ। হতে পারে তোমার রং যদি সাদা হয় অন্যদের রং নীল বা কালো বা গোলাপি বা কমলা, অন্যদের সাথে হয়তো মিলবে না, কিন্তু সেইখানেই তোমার স্যাটিসফ্যাকশান যে আমি এই লাইটের সাথে গেছি, মনের এই ভাবনার সাথে গেছি, আমার মন আমাকে 100% সাথ দিয়েছে, সো আমি সাকসেসফুল আর কি এই দিক থেকে। তো এইটুকুই বললাম, এইটুকুই মনে হলো আমার আজকে। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, ধন্যবাদ।